জাস্ট সেকেন্ড, আমি ফাইলটা একটু ওপেন করি। আচ্ছা, আপুরা যারা জয়েন করেছেন, এই পরীক্ষা কি দিয়েছেন? পরীক্ষা দিয়ে থাকলে একটা প্রশ্ন করব, প্রশ্নটা বুঝতে পারবেন। আর পরীক্ষা না দিয়ে থাকলে আমার জিজ্ঞেস করে লাভ নাই। যে দুজন জয়েন করেছেন, পরীক্ষা কি দিয়েছেন? না দিলে সমস্যা নাই, বলেন যে দেইনি। রেসপন্স করেন, দিয়েছেন দুই আপু? জি আপু, দিয়েছি। আচ্ছা, সিঙ্গেল বেস্ট অ্যান্সার করতে কি কোনো প্রবলেম ফেস করেছেন? কোনো প্রশ্ন পড়ে মনে হয়েছে যে ভুল আছে প্রশ্নে? হ্যাঁ, মনে মনে হয়েছিল, হয়েছে? মনে করতে পারছি না আসলে। একটা প্রশ্ন তো ঝামেলা ছিল মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নের ঝামেলা ছিল, এটা আমরা ঠিক করে দিব এখন। এটা বলার একটা কারণ হচ্ছে এটা বাই মিস্টেকই এখানে হয়েছে। কিন্তু বিসিপিএস এর কোশ্চেনে কিন্তু সেম এরকম মিস্টেক পাবেন, তখন কিন্তু মাথা গরম করলে হবে না। যেরকম আমাদের সময় দুইটা প্রশ্ন এরকম ছিল, মানে বি অপশন আর ডি অপশন সেম। একটা প্রশ্নের জন্য আমার অ্যান্সার ছিল সি, ওখানে আমার ওই বি দিব না ডি দিব কি করব এটা নিয়ে প্রবলেম হয়নি। কিন্তু আরেকটা প্রশ্নের মধ্যে ওই বি আর ডি সেম অ্যান্সার, এন্ড ওইটি ট্রুথ অ্যান্সার ছিল, ওইটাই আমার অ্যান্সার করতে হতো। এখন কোনটা দিব, এগুলোর জন্য আমাদের সবার একটু হ্যাসেল ছিল। কিন্তু কোশ্চেন এরকম হবে, সেগুলোর জন্য মাথা গরম করা যাবে না। আচ্ছা, আজকের প্রশ্নে আমরা সলভে আসি, হ্যাঁ। মোস্ট কমন সাইট অফ এন্ডোমেট্রিওসিস, অবভিয়াসলি মোস্ট কমন হচ্ছে চকলেট সিস্ট, যেটা আমাদের হচ্ছে ওভারিতে, ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, এটাই 60 to 70%, তাহলে এটাই আমার এখানে মোস্ট কমন। আচ্ছা, কমপ্লিকেশন অফ ড্যানাজল থেরাপি ইন এন্ডোমেট্রিওসিস, যে পাঁচটা দেয়া আছে প্রত্যেকটাই ড্যানাজলের কমপ্লিকেশন। ড্যানাজল দেওয়ার পরও রেকারেন্স হয় 80%। তারপরে ভিরিলাইজেশন, যদি কোনো ওমেন প্রেগনেন্ট অবস্থায় না জেনে এটা খেয়ে থাকে, তাহলে কিন্তু ফিটালে ভিরিলাইজেশন হতে পারে। অনেক সাইড এফেক্ট থাকে, যে সাইড এফেক্ট গুলোর জন্য পেশেন্টরা এটাকে কন্টিনিউ করতে চায় না, শুরু করে ডিসকন্টিনিউ করে ফেলে। তো সাইড এফেক্ট ইন্টেন্স, এটাও ট্রু। রেট অফ ডিসকন্টিনিউশন, এটা বললামই, অনেক হাই। ইভেন পারসিস্ট আফটার থেরাপি দেওয়ার পরও অনেক পার্সেন্টেজ, একটা হাইয়ার রেট পারসিস্ট করে যায়। তাহলে আমার সবগুলোই কিন্তু আমার কমপ্লিকেশন ড্যানাজলের। কিন্তু আমার রেকারেন্স হচ্ছে, আমার ডিসকন্টিনিউ করছে, আমি অন্য ওষুধে যাব। কিন্তু একটা ফিটাসকে যদি আমি, একটা ফিটাসের যদি একটা এফেক্ট করি, সেটা কিন্তু একটা লং টার্ম এফেক্ট, সেটা কিন্তু আমি ব্যাক করতে পারবো না। তাহলে সবগুলো ট্রু, বাট এখানে আমার সিঙ্গেল বেস্ট হিসাবে আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা,
3 কি ইন কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এখানে কোয়েশ্চেনটার মধ্যে ভুল ছিল। ঠিক আছে, এখানে দেখেন সেক্স ক্রোমাটিন প্রেজেন্ট, এটা তো এক্স ওয়াই, এক্স ওয়াই যদি থাকে, ডাবল এক্স যদি না থাকে, তাহলে তো সেক্স ক্রোমাটিন থাকবে না। এখানে তো আমার নর্মাল, এখানে কি রকম থাকে ক্যারিওটাইপিংটা এক্স ওয়াই, সো আমার সেক্স ক্রোমাটিন প্রেজেন্ট থাকবে না, এটা একটা ফলস। ক্যারিওটাইপ এক্স ওয়াই আমি দিয়েছি এক্স এক্স, সো এটা একটা ফলস। টেস্টোস্টেরন লেভেলটা কিরকম থাকে, অ্যাভারেজ অফ আ নর্মাল মেল, কিন্তু এখানে দিয়েছে লেস দেন আ মেল, তাহলে এটা ভুল। সেরাম ইস্ট্রোজেন লেভেল হায়ার দেন দ্য নর্মাল, এটা কি থাকে হায়ার দেন দ্য নর্মাল মেল। ঠিক আছে, আর হচ্ছে লো এলএইচ, কিন্তু এলএইচ থাকে আমার নর্মাল কিংবা স্লাইটলি হাই। তাহলে আমার অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটির জন্য আমার এখানে অ্যান্সারটা হচ্ছে ইস্ট্রোজেন লেভেল হায়ার দেন দ্য নর্মাল মেল। ঠিক আছে, এখানে প্রিন্টিং মিস্টেকটা ছিল, এই যে হায়ার দেন দ্য এই নর্মাল এই ওয়ার্ডটা এখানে আসে নাই তখন, এটা একটা মিস্টেক ছিল। তখন যে অ্যান্সার গুলো ছিল এখানে সবগুলোই ফলস ছিল তখন। ঠিক আছে, তো এইটা এখানে একটা প্রিন্টিং মিস্টেকের জন্য, কিন্তু অ্যান্সার হচ্ছে এখানে এইটা, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইটা হবে। আচ্ছা, এখান থেকে আর কোন কোন অপশন আছে সেগুলো আমি আপনাকে সাথে দিয়ে দিচ্ছি। এটাতে সুবিধা কি হবে, কোশ্চেনটা যদি এটাই থাকে কিন্তু অপশন যদি অন্য থাকে, আপনি যাতে কনফিউজ না হন, যার জন্য আমি আদার অপশনস গুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে পরীক্ষায় অন্য অপশন আসলেও যাতে আপনি অ্যান্সার করতে পারেন। আচ্ছা, 4 আসি আমরা। মুলারিয়ান অ্যাজেনেসিস ডাজ নট হ্যাভ, মুলারিয়ান অ্যাজেনেসিসে কি হয়, মুলারিয়ান ডাক থেকে আমার আসে হচ্ছে ইউটেরাস এন্ড আপার পোর্শন অফ দ্য ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে সে ফিমেল ছিল, সে ফিমেল আছেও, কিন্তু তার এই পোর্শনটুকু তার নাই। ঠিক আছে, কিন্তু তার তাহলে কি হবে, নর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন থাকবে, সে 46XX, ঠিক আছে, ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক থাকবে, নর্মাল ক্রাইটেরিয়া থাকবে, সবকিছু থাকবে। ঠিক আছে, কিন্তু তার কিন্তু টেস্টিস থাকবে না, সে কমপ্লিটলি ফিমেল, কিন্তু যার এই ইউটেরাস আর আপার পোর্শন অফ দ্য ভাজাইনা ডেভেলপ করে নাই, কিন্তু এখানে কিন্তু টেস্টিস চলে আসবে না। ঠিক আছে, তার ওভারি থাকবে, আমি যদি টেস্ট করি, আলট্রাসোনোগ্রাম করি, আমি ওভারি আমি পাবো। ঠিক আছে, সেটা রুডিমেন্টারি হতে পারে, স্মলার হতে পারে, কিন্তু এটা আমার প্রেজেন্ট থাকবে এখানে। তাহলে টেস্টিসটা কোথায় পাবো, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। অ্যান্ড্রোজেনে কি হচ্ছে, সে কিন্তু মেল, কিন্তু অ্যান্ড্রোজেনিক হরমোন যেটা, সেটা ইনসেনসিটিভ, মানে কাজ করতে পারছে না। হি ইজ আ মেল বাট লুকিং লাইক আ ফিমেল, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটিতে টেস্টিসটা থাকবে। আর আমার মুলারিয়ান অ্যাজেনেসিস হচ্ছে ফিমেল, 46XX, সবকিছুই আছে, জাস্ট আমার ইউটেরাসটা ডেভেলপমেন্টটা ঠিক মতো হয়নি, যার জন্য হচ্ছে পার্শিয়াল হতে পারে, কমপ্লিট হতে পারে, কমপ্লিট হলে একেবারেই হবে না, যার জন্য হচ্ছে এখানে কি হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়াটা প্রেজেন্ট থাকছে। 5 পিসিওএস ডাজ নট হ্যাভ, আচ্ছা, ফলিকল 12 এর বেশি থাকবে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা রিডিউস থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, রেইজ টেস্টোস্টেরন হবে, কিন্তু এখানে কোনটা থাকে না, এটা হচ্ছে এলএইচ আর এফএইচ এর রেশিওটা, আমার এলএইচ বাড়বে। এফএসএইচ কি, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অলরেডি তো ফলিকল গুলো এত বড়, অলরেডি তো ফলিকল গুলো নাম্বারে এত বেশি, তাহলে এফএসএইচ বাড়ায় কি করবে, এফএসএইচ বাড়বে না, এখানে কোনটা বাড়বে, এলএইচ বাড়বে, মোর আমার এলএইচ বাড়বে। দেখেন এলএইচ আর এফএসএইচ রেশিও হচ্ছে মোর দেন 3:1, মানে এলএইচটা আমার মোর দেন 3 হয়ে যাচ্ছে। 6 এ কি আসছে, which is not absolute contraindications of OCP. ওসিপি নিয়ে কোয়েশ্চেন্স রিটেনেও পাবেন, সিঙ্গেল বেস্টেও পাবেন। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে দেখেন আর্টেরিয়াল থ্রোম্বোসিস, সিভিয়ার হাইপারটেনশন, এগুলো সবই কিন্তু আমার অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে যাচ্ছে, কিন্তু মোর দেন 40 ইয়ার্স কিন্তু আমার রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, তাহলে অ্যাবসলিউটের মধ্যে এটা পড়ছে না। ঠিক আছে, উইচ ইজ নট, যেখানে কোশ্চেন থাকবে উইচ ইজ নট ট্রু, কোশ্চেন গুলো কিন্তু ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে, যে কোনটা
অ্যান্সার না সেটাকে বের করে ঠান্ডা মাথায় দেন অ্যান্সার করতে হবে, যেখানেই নো থাকবে। নর্মাল সিমেন অ্যানালাইসিস, ভলিউম 5 ml, ভলিউম কত আমার নর্মালি হচ্ছে 2 ml, পিএইচ কত 7.2 to 7.8, সো এটা আমার ট্রু না। এখানে যে জিনিসটা চোখের ভুলে হয় 40 million per ml, 40 million per ejaculation, not ml, 20 million per ml, চোখের ভুলে অনেক সময় এই জিনিসটা হয়ে যায় 20 না 40, আমরা ওইটাকে ট্রু মনে করে ফেলি। আচ্ছা, মোটিলিটি মোর দেন 50%, ইয়েস মোটিলিটি মোর দেন 50%, এটা ট্রু। আচ্ছা, ভিসকোসিটি হচ্ছে লেস দেন 3, নট লেস দেন 7। এখানে অন্য যে কোনো অপশন থেকে এই চার্ট থেকে একটা প্রশ্ন পেয়ে যেতে পারেন, আইদার দিস অর এনি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট চার্ট। লোবিউলো অ্যালভিউলার সিস্টেম breast doesn't depend on, লোবিউলো অ্যালভিউলার সিস্টেম দেখেন এখানে কি কোনটা কোনটা, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন, অ্যাড্রিনাল স্টেরয়েড, গ্রোথ হরমোন। তাহলে আমার এখানে কোনটা আসছে না, ইটস নট ইনসুলিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনগুলো আছে, ডেভেলপমেন্ট অফ দ্য মেমোরি গ্ল্যান্ড। কিন্তু যদি আমাকে লোবিউলো অ্যালভিউলার বলে তাহলে সেক্ষেত্রে আমার ইনসুলিনটা এখানে অ্যান্সার হবে না। প্রিন্সিপাল অফ অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, আচ্ছা প্রিন্সিপালস গুলো আমরা এখানে দেখি। নেভার টু রাশ, তাড়াহুড়া করা যাবে না, তাকে নিজের মতো করে আগাতে দিতে হবে। নেভার পুল ফ্রম বিলো, উপর থেকে পুশ করব কিন্তু আমি নিচে থেকে কখনোই আমি টানবো না। অলওয়েজ কিপ দ্য ফিটাস উইথ দ্য ব্যাক অ্যান্টেরিয়র, ফিটাসটাকে যদি উল্টা থাকে আমি ঘুরাই নিব, ঘুরিয়ে আমি ব্যাকটাকে অ্যান্টেরিয়র নিয়ে আসবো। হ্যাভ পেশেন্স টু অ্যালাউ দ্য ম্যাটার্নাল এক্সপালসিভ ফোর্স, ম্যাটার্নাল যে ফোর্স আছে সেটা দিয়ে লেবারটা প্রোগ্রেস করবে, আমি রাশ করব না। তাহলে এখানে দেখি বি অপশনটা, অলওয়েজ কিপ ব্যাক অ্যান্টেরিয়র, অলওয়েজ কিপ ব্যাক পোস্টেরিয়র, কিন্তু আমাকে তো বলেছে ব্যাক অ্যান্টেরিয়র। ক্যানট বি ডিলেড, আমাকে তো বলেছে রাশ করতে না, সো ক্যানট বি ডিলেড এটা ট্রু না। ম্যাটার্নাল এক্সপালসিভ ফোর্স ইজ নট নিডেড, এই ফোর্স দিয়েই তো ডেলিভারিটা হবে, আমি তো পুল করব না। ইউজ অফ অবস্ট্রেটিক ফরসেপ ইজ মাস্ট, অবস্ট্রেটিক ফরসেপস আমি ইউজ করতে পারি বাট কম্পালসারি না যে আমার করতেই হবে এরকম না, আরো মেথড আছে। আচ্ছা, তাহলে এখানে ট্রু কোনটা, নেভার পুল ফ্রম বিলো বাট পুশ ফ্রম অ্যাবাভ। এই ব্রিজ ডেলিভারি রিটেনে, সিঙ্গেল বেস্টে, অস্পিতে, অস্কিতে সব জায়গায় পাবেন ব্রিজ ডেলিভারি, অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি এরকমই একটা পয়েন্ট। আচ্ছা, মডিফাই মার্কিউ সিমিলি উইথ, এটা এই নামটা এখানে দেওয়ার কারণ কি, এটা এটা আরো একটা ইজি নাম আছে যেই নামটাতে আমরা বেশি ইউজ টু, ম্যালার ফ্লেকশন, শোল্ডার ট্র্যাকশন, আমরা এইটাতে আরো বেশি ইউজ টু এই নামটাতে। এই নামটা দিয়ে আমাকে তো এই নামও বলতে পারে। আচ্ছা, এখানে দেখি এখানে কোনটা, এখানে আমার লেফট হ্যান্ডটা আমার বেবিটাকে হোল্ড করবে নিচে থেকে, রাইট হ্যান্ডটা বেবির ব্যাকের উপরে থাকবে, মিডল আর হচ্ছে রিং ফিঙ্গার আমার দুই শোল্ডারের দিকে যাবে, আর নেপ অফ দ্য নেকে আমার মিডল ফিঙ্গার যাবে। তাহলে এই ঠিক এই জিনিসটা মনে রাখি, লেফট হ্যান্ড নিচে থাকবে, বেবিটাকে হোল্ড করবে নিচে থেকে, আর উপরে থাকবে আমার রাইট হ্যান্ড। জাস্ট এতটুকু মনে রেখে এটা আমরা সলভ করি। বেবি প্লেসড অন দ্য রাইট ফোর আর্ম, আমরা কি বললাম, লেফট, দ্যাটস মোর প্রেফারেবল। আচ্ছা, ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড প্লেসড ওভার দ্য মেলার বোন, আমার রাইট হ্যান্ড কিন্তু উপরের দিকে যাচ্ছে, শোল্ডারের দিকে যাচ্ছে, আর লেফট হ্যান্ডের ফিঙ্গার আমার মেলার বোনে যাচ্ছে, তাহলে এখানে উল্টা বলা হয়েছে। ইন্ডেক্স ফিঙ্গার ইন্ট্রোডিউসড ইনসাইড দ্য মাউথ, আচ্ছা এখানে মডিফাইড টেকনিক কেন বলা হচ্ছে, কারণ আগের টেকনিকে ইন্ডেক্স ফিঙ্গার ইজ ইউজ টু ইন্ট্রোডিউসড ইন দ্য মাউথ,
বাট এখন এটাকে আর এইটা আর ইউজ করা হয় না, এই টেকনিকটা আর ইউজ করা হয় না, এই ইন্ডেক্স ফিঙ্গার মাউথে আর দেয়া হয় না, যার জন্য এই এই স্টেপটা অবস্কিওর হওয়ার জন্য নাম হয়ে গেছে মডিফাইড। আচ্ছা, মিডল ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড প্লেসড অন দ্য সাব অক্সিপিটাল রিজিয়ন, হ্যাঁ এটা ঠিক আছে। ট্রাকশন গিভেন আপওয়ার্ড ফরওয়ার্ড টিল দ্য নেপ অফ দ্য নেক, ঠিক আছে, এটা কিন্তু আপওয়ার্ড। ট্রাকশন, সরি, ট্রাকশনটা দেয়া হচ্ছে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস। আমি যদি আপওয়ার্ড ফরওয়ার্ড নেই তাহলে কিন্তু আমার ডেলিভারিটা হবে না, বেবিটাকে নিচের দিকে আনতে হবে, বেবিটাকে ডাউনওয়ার্ড ফরওয়ার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, আপওয়ার্ড ফরওয়ার্ড নিলে কিন্তু হবে না। আচ্ছা, আমাদের নেক্সট অপশন, আচ্ছা, ইন কেস অফ কর্ড প্রোল্যাপস, কর্ড পালস ইজ নট ইম্পর্টেন্ট, ডেফিনেটলি কর্ড পালসটা ইম্পর্টেন্ট, বেবি লাইভ নাকি ডেড এটার উপরে আমার পুরোটাই ডিপেন্ড করবে। ভ্যাজাইনাল ডেলিভারি ক্যানট বি অ্যালাউড, কেন? যদি আমার এটা শর্টার টাইম হয়, যদি এটা সেকেন্ড স্টেজে হয়, যদি এটা আমি কাট শর্ট করতে পারি, তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি কেন অ্যালাউ করব না? ব্লাডার ইজ filled with 400 to 750 ml normal saline, yes, এতে কি হবে, ব্ল্যাডারটা ফুল থাকলে প্রেজেন্টিং পার্টটা পেলভিস ব্রিম থেকে উপর দিকে উঠে থাকবে, তাহলে হচ্ছে কর্ডের উপর প্রেসার পড়বে না। নট টু ইন্ট্রোডিউস হ্যান্ড ইনসাইড দ্য ভাজাইনা, যখনই আমি এক্সামিনেশন করতে গিয়ে দেখবো আমার কর্ড চলে এসেছে, তখনই আমি আমার হাতটা আর বের করব না আনটিল ডেলিভারি। এখন সেটা আমি সিজারিয়ান সেকশনের টেবিল পর্যন্ত অর আমার ডেলিভারি আর ভাজাইনাল ডেলিভারি পর্যন্ত আমি এটা বের করব না, কেন? আমি প্রেজেন্টিং পার্টটাকে পুশ আপ করে রাখবো যাতে আমার কর্ডটা কম্প্রেস না হয়। পিলো আন্ডার দ্য অ্যাঙ্কেল, পিলো আন্ডার দ্য অ্যাঙ্কেল দিলে তো আমার হিপটা উপর দিকে থাকবে না, ঠিক না? তাহলে আমার এখানে এটা নিয়ে যেতে হবে হচ্ছে আরো উপরে, হিপ, হিপ অর থাইয়ে, এটা চলে আসবে হিপ, বিনিথ দ্য হিপ অর দ্য থাই। বাকি প্রসিডিউরটা পুরোটাই এখানে আছে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রসিডিউর, বোথ ফর রিটেন অর স্পিচ। আচ্ছা, কমন অবস্টেট্রিক কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আর নট, ঠিক আছে, এই কোশ্চেনটাতে মনে হয় নট ওয়ার্ডটা আসেনি, ঠিক আছে, যার জন্য মানে 4টা ট্রু অ্যান্সার চলে আসছিল। আচ্ছা, 10 উইকস এর পর ফিটাল লস, ইয়েস। এফজিআর ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, হ্যাঁ। আইইউ ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, হ্যাঁ হয়, হয়। অ্যাব্রাপশন প্লাসেন্টা হয়, কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। থার্ড, প্রলং লেবার ডিউ টু ফল্ট ইন দ্য পাওয়ার, এখন হচ্ছে পাওয়ারে যখন প্রবলেম হবে তখন কিরকম হবে, মানে মাদার পুশ করতে পারছে না, সেই কারণটা কি হচ্ছে, একটা কজ হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া, ইনএবিলিটি টু বিয়ার ডাউন, সে এক্সস্টেড হয়ে গেছে, রিজিওনাল এপিডুলার অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে যার জন্য সে আর ওই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারছে না, অথবা কনস্ট্রিকশন রিং যার জন্য ফোর্সটা গিয়ে লাগছে না। এগুলো কি, এগুলো হচ্ছে আমার ফল্ট ইন পাওয়ার, ঠিক আছে। সিপিডি কি, ফল্ট ইন প্যাসেঞ্জার। পেলভিক টিউমার কি, ফল্ট ইন প্যাসেজ, ঠিক আছে। তাহলে আমার ইউট্রাইন ইনার্শিয়া হচ্ছে ফল্ট ইন দ্য পাওয়ার। ফলস ইন কেস অফ লেবার, লেবারে কি হচ্ছে, অক্সিটোসিন বাড়ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়ছে, ইস্ট্রোজেন বাড়ছে, লিউকোট্রিন বাড়ছে, এগুলোই আমার লেবারটাকে ইনিশিয়েট করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যেটা বাড়ে না সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হচ্ছে আমাদের ইউটারাসটাকে কাম রাখবে, কন্ট্রাকশন আসতে দিবে না, থ্রেটেন অ্যাবর্শন, এই সব গুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা প্রোজেস্টেরন দেই, কেন? ইউটারাসটাকে কাম এন্ড কুল রাখার জন্য। তাহলে সেই সেই যদি প্রোজেস্টেরনই চলে আসে তাহলে তো আমার কন্ট্রাকশন আসবে না।
তাহলে যেটা বাড়বে না সেটা হচ্ছে প্রোজেস্টেরন, শুধুমাত্র প্রোজেস্টেরন করবে, আর বাকিগুলো সব আমার কন্ট্রাক্টিলিটি বাড়াবে। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি আমরা ভেন্টোস করি, আমরা ফরসেপস করি, ঠিক আছে। এখন দেখি কোনটা কি বলছে এখানে। ভেন্টোস ইন্ডিকেটেড ইন প্রিটার্ম, নো, ভেন্টোস প্রিটার্মে না, ফরসেপ প্রিটার্মে আমরা ইউজ করতে পারি, ভেন্টোস না। ফরসেপ ক্যান বি অ্যাপ্লাইড ইন কেস অফ ইনকমপ্লিট রোটেশন, না, ভেন্টোজের জন্য ইনকমপ্লিট রোটেশন আমি ভেন্টোস দিতে পারি, ফরসেপস না। ফরসেপস ক্যান বি ইউজ ইন ব্রিজ ডেলিভারি, এই যে ব্রিজ ডেলিভারিতে আমরা ইউজ করতেই পারি, এই যে এখানে একটা ছবিও আছে যে ব্রিজ ডেলিভারিতে বডি ডেলিভার্ড হয়ে গেছে, হেড ডেলিভারির সময় কাটশট করার জন্য আমরা ফরসেপস ইউজ করতে পারি। এপিসিওটমি নট নিডেড, এখানে নট নিডেড বলে কথা নাই, ইফ রিকোয়ার্ড এপিসিওটমি দেয়া হয়। Extraction duration exceed 10 minutes is considered failure. 10 minute না 30 minutes যদি ক্রস করে যায় তখন এটা considered failure. 3 pull ভেন্টোস দিয়ে আমি বা দিয়ে অথবা ফরসেপে যদি আমি 3 পুল করা হলো, অথবা ওভার 30 মিনিট ট্রাই করা হয়েছে কিন্তু আসলো না, তখন আমি বলবো ফেলিয়ার। সো 30 মিনিট অ্যান্ড 3 পুল। First question, second gravida, 35 weeks pregnancy, came to OPD on examination. Fundal height was 32. Corresponding fetal movement was adequate. What is my diagnosis? 35, আমি পাচ্ছি 32, 3 weeks discrimination হচ্ছে, কিন্তু আমার এখানে বলে দিয়েছে মুভমেন্ট ঠিক আছে, তাহলে আইইউডির চিন্তা আমি বাদ দিতে পারি। তাহলে আর কোন কোন কারণে আমি ফান্ডাল হাইট কম পেতে পারি? ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, অলিগোহাইড্রামনিয়াস হতে পারে। এখানে আমার নাম্বার কত ছিল? 1, তাহলে আমি এটার জন্য আমি দুইটা অ্যান্সার দিলে আমার এনাফ। What are the causes of fetal growth restriction? কি কি কারণে হতে পারে? 40%ই হচ্ছে unknown। এরপরে আসে ম্যাটারনাল কিছু কজ, ফিটাল, প্লাসেন্টাল। প্লাসেন্টা থেকে নিউট্রিশন পাচ্ছে না, সিঙ্গেল 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 ভেসেলস আছে, প্রপার নিউট্রিশন পাচ্ছে না, ঠিক আছে। ম্যাটারনালের ক্ষেত্রে কি হতে পারে? মাদারে এনিমিয়া থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, মাদার এরকম কোনো ড্রাগস ইউজ করছে যার জন্য এগুলো হতে পারে। কিছু ফিটাল কজ হতে পারে, যেরকম জেনেটিক তার প্রবলেম আছে, ক্রোমোজোমাল অ্যানোমালি আছে, মাল্টিপল প্রেগন্যান্সিতেও প্রপার অ্যাডিকুয়েট নিউট্রিশন পাচ্ছে না, যেটা ওয়ান বেবির জন্য এনাফ ছিল, নট ফর এনাফ ফর টু। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, কিছু আছে জেনারেল ম্যানেজমেন্ট, যেরকম আমি তাকে, মেবি সে অনেক হার্ড ওয়ার্ক করে, আমি তাকে খুব জাস্ট জাস্ট হেডলাইন্স গুলো দিয়ে যাবেন, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, এরকম করে সবকিছুতে এরকম জেনারেল স্পেসিফিক পয়েন্ট গুলো দেন, ভিতরে আপনি শর্ট করে লিখেন কিন্তু পয়েন্টস গুলো রাখেন। জেনারেলে যেরকম আমি তাকে অ্যাডিকুয়েট রেস্ট দিলাম, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিলাম, যদি সে স্মোকার হয়ে থাকে স্মোকিং অ্যাভয়েড করলাম, এরকম কোনো ড্রাগস ইউজ করা হচ্ছে বা সে অ্যালকোহল নিচ্ছে যার কারণে এটা প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেই ড্রাগস গুলো আমি তাকে ইমিডিয়েটলি অফ করব। প্রোফাইলেকটিক্যালি আমি যদি আগে থেকে লো ডোজ অ্যাসপিরিন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার প্লাসেন্টাল সার্কুলেশন অনেক ভালো হয়, যদি সেটা মানে 12 উইকস থেকে আমরা স্টার্ট করতে পারি, যদি সেটা আমার নোন কেস হয় সেক্ষেত্রে আমি এটা স্টার্ট করতে পারি। তারপরে ম্যাটারনাল ম্যালনিউট্রিশনের জন্য আমরা কি করতে পারি? অ্যামনিও অ্যাসিড যেগুলো আছে, প্রোটিন এক্স আলট্রা যেটা আমরা আইভি ইনফিউশন দিয়ে থাকি। ম্যাটারনাল ভলিউম এক্সপ্যানশন, যেরকম আমরা কি করি, একদিন প্রোটিন এক্স আলট্রা দিয়ে অল্টারনেট ডেতে কোন একটা ফ্লুইড রাখি, 5% ডিএনএস অর নর্মাল স্যালাইন, যে কোনো একটা ফ্লুইড রাখি, এটা কি করে আমার এই সার্কুলেটরি ভলিউমটা বাড়াচ্ছে, যার কোনো প্লাসেন্টাল সার্কুলেশন আমার ভালো হবে। এটা গেল আমার জেনারেল ম্যানেজমেন্টে। স্পেসিফিক ম্যানেজমেন্টের জন্য কি করব? একটা আলট্রাসোনোগ্রাম করব, কালার ডপলার করব, যেখানে কি দেখব, ফিটাল ওয়েলবিংটা দেখব। কালার ডপলারে হচ্ছে ইউটেরাইন আর্টারি, আম্বেলিকাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি ডপলার আমরা করে দেখব। কি দেখব ওটাতে আমরা আসছি। ফিটাল ওয়েলবিং এর জন্য আমরা একটা কিক চার্ট দিব, যে
FGR আছে, এটা থেকে আবার আইইউডি না হয়ে যায়, আমরা নন বায়োফিজিক্যাল প্রোফাইল, কিক চার্ট, সিটিজি, এগুলো আমরা ডেইলি বেসিসে করব। এর এগুলো আমরা মনিটর করলাম যে আমার বেবির এগুলো ঠিক আছে কিনা। যদি দেখি আমার এগুলো ঠিক আছে, আর প্লাস হচ্ছে আমি জেনারেল ম্যানেজমেন্ট দিলাম, তাহলে এটা দিয়ে আমি কতদিন আমি এটাকে কন্টিনিউ করতে পারবো। টাইম অফ টার্মিনেশন কখন, আমার কত ছিল 35 উইকস। তাহলে এখানে দুইটা চার্টে দেখি একটা টাইম দেয়া আছে, টাইম অফ ডেলিভারি, তাহলে আমরা 37-এর পুরোটা লিখতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষায় না অ্যারো দিয়ে লেখা যাবে না, আপনি টার্ম দিতে পারেন, টার্ম দিয়ে অ্যান্সারটা করতে পারেন, কিন্তু ডিরেক্ট অ্যারো দেয়াটা পছন্দ করে না, অ্যারো দেয়া টেবিল করে লেখা এটা ম্যাডামরা পছন্দ করেন না। আচ্ছা, 37 উইকস এর কম আমরা কি করলাম, আম্বেলিকাল আর্টারি ডপলার করলাম। এটার রেজাল্ট যদি নর্মাল থাকে, তাহলে আমি এটাকে আবার রিপিট করব 10 to 14 ডেজ পরে। 10 to 14 ডেজ পরে তখন আমি কি দেখব, এই যে ফিটাল ওয়েট, আবার এই কালার ডপলারটা আমি আবার রিপিট করব। যদি আমার কালার ডপলার এখানে ভালো থাকে, তাহলে আমি 37 to 39 পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি, দেন আমি ডেলিভারির ডিসিশন নিতে পারি অ্যাকর্ডিং টু অবস্ট্রেটিক নিড। সিজারিয়ান সেকশন নিয়ে যে করতে হবে এরকম না। আর কোনো কারণে যদি আমি 37-এ আমি অ্যাবনর্মাল ইয়ে পেলাম, এন ডায়াস্টোলিক ভেলোসিটি পেলাম, অ্যাবনর্মালটা কিরকম হতে পারে, অ্যাবনর্মালটা অ্যাবসেন্ট হতে পারে, রিভার্স হতে পারে। এখন যদি আমার এন ডায়াস্টোলিক ভেলোসিটি, এই যে আমরা যেটা দেখছিলাম যে যদি ভালো থাকে, তাহলে আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামটা উইকলি রিপিট করব, ডপলারটা টুয়াইস উইকলি করব, দিয়ে আমরা 34 উইকস পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো। আর যদি দেখি আমার এটা অ্যাবসেন্ট, তারপর আমি ডেইলি ডপলার করব। প্রথমে কি বললাম, উইকলি, যদি নর্মাল থাকে আমি তখন উইকলি করছিলাম। আর যদি আমার অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি ডেইলি করছি। যদি আমার ভালো থাকে, এখানে কি বলছে 30 উইক 7 ডেজ পর্যন্ত, তাহলে আমার কিন্তু এখানে 35 ছিল। তাহলে আমি আমার কেসটার মতো করে ইয়ে করি, তাহলে যদি আমি এখানে নর্মাল থাকে, তাহলে আমি 37 পর্যন্ত কন্টিনিউ করব। যদি আমার অ্যাবসেন্ট বা রিভার্স থাকে, তাহলে আমি ইমিডিয়েট ডেলিভারি করাতে পারি, যেহেতু আমার তো এই যে এখানে যেটা দিয়েছে সেই টাইম আমার ক্রস করে ফেলেছে। তাহলে এই এই ক্ষেত্রে হচ্ছে যদি নর্মাল থাকে কন্টিনিউ আপ টু 37 to 39, আর যদি অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রে আমরা টার্মিনেশন করব, অর এলস এখানে আইইউডির একটা চান্সেস থেকে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে থার্ড গ্র্যাভিডা, 39 উইকস প্রেগনেন্সি, কমপ্লিট অফ নো ফিটাল মুভমেন্ট ফর 7 ডে, রিগ্রেশন অফ দ্য অ্যাবডোমিনাল গার্ড। তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, 39 থার্ড গ্র্যাভিডা, 39 উইকস প্রেগনেন্সি, নো ফিটাল মুভমেন্ট, প্রবাবলি ডিউ টু ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ। আমি এখানে কোনো এভিডেন্স ছাড়া আমি বলে দিতে পারবো না দিস ইজ কনফার্মেটরি। হ্যাঁ, নো ফিটাল মুভমেন্ট এই ঠিক আছে, কিন্তু আমার এইটা এভিডেন্স ছাড়া আমি এটা বলতে পারবো না। আচ্ছা, ইনভেস্টিগেশনস কি কি করব, কিছু জেনারেল করব, কিছু ম্যানেজমেন্ট পারপাসে করব, কিছু ডায়াগনস্টিক পারপাসে করব। জেনারেলি কি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা আমরা সবার জন্যই করছি, ব্লাড গ্রুপ, আরএইচ টাইপিং, এইচবিএসএজি, ওজিটিটি, ইউরিনারি, এগুলো আমরা, আচ্ছা আরেকটা ছিল এখানে টিএসএইচ, আমি এখানে টিএসএইচ ইনক্লুড করা হয়নি। আচ্ছা, এগুলো আমি সবার জন্য জেনারেল ম্যানেজমেন্টে করছি, যে এখানে কোনো অ্যাবনর্মালিটিস থাকলে আমরা এটাকে ট্রিট করতে হবে। ম্যানেজমেন্ট পারপাস, 7 দিন আগের একটা আমার আইইউডি কেস, মানে 7 দিন ধরে সে নড়াচড়া বুঝছে না, মাইট বি আরো আগের, মাইট বি 2 উইকস অর সামথিং, তাহলে এখানে কি হচ্ছে, ডিআইসি ডেভেলপ করার একটা চান্সেস থাকে। তাহলে সেটা এক্সক্লুড করার জন্য আমি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এপিটিটি, ডি ডাইমার, ফিব্রিনোজেন লেভেলটা আমি দেখে নিব। আর ফর ডায়াগনোসিস, যেটা আমার এভিডেন্স বেসড লাগবে, সেটার জন্য কি করব, সো আলট্রাসোনোগ্রাফি, আরেকটা আছে এক্স রে অ্যাবডোমেন। বাট নাওয়াডেজ আলট্রাসোনোগ্রাফি এত ডেভেলপ যে আমরা এক্স রে আর লাগে না, আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা রিয়েল টাইম আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো। কমপ্লিকেশনস কি হতে পারে, সাইকোলজিক্যাল আপসেট হতে পারে,
এখনো যে একটা আইইউডি আমার 2 উইকস ধরে ইন্ট্রাইউটেরাইন আছে, একটা ইনফেকশনের চান্স থেকে যায়। ব্লাড কোয়াগুলেশন ডিফেক্ট তো আমরা বললামই অলরেডি। আর ডিউরিং লেবার যেহেতু একটা লেবারে কি হয় যে একটা ম্যাটার্নাল এফেক্ট, একটা ফিটাল এফেক্ট, একটা প্লাসেন্টাল ইয়ে থাকে, কিন্তু আমার এখান থেকে কিন্তু কোনো ফিটাল এফেক্ট, ফিটাল হাইপোথ্যালামাস এগুলো পিটুইটারি কিন্তু আমার কোনো কাজ করছে না। সেক্ষেত্রে কি হতে পারে, কন্ট্রাকশন মানে প্রলং একটা লেবার হতে পারে, ইউট্রাইন ইনার্শিয়া হতে পারে, সামটাইমস রিটেন প্লাসেন্টা হতে পারে। আর ডিআইসি এগুলো যদি ডেভেলপ করে থাকে তাহলে আমার পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। এটা হচ্ছে আমার কমপ্লিকেশনস। 25 weeks lady, home delivery 2 hours back. Now she presented with BP 80/40, pulse 130. Per vaginal examination, placenta surrounded by raw surface area and felt at the cervix, and surface area is felt and cervix cannot be identified. Diagnosis key: a case of first day of puparium with uterine inversion followed by shock. এখানে আমার যে কয়টা পয়েন্ট ছিল আমার সবগুলোই আমার এখানে ইনক্লুড করে ফেলতে হবে। হাউ উইল ইউ রিসাসিটেট দিস পেশেন্ট? এই পেশেন্টের এখন কি, পেশেন্ট এখন শকে আছে, 80/40, পালস হচ্ছে 130। আরো এখন সে কনসাস কি কনসাস না, এগুলো সব তাহলে আমার ওইভাবে অ্যাসেস করে পেশেন্টটাকে রিসাসিটেট করতে হবে, শক থেকে রিভার্সে আনতে হবে। শাউট ফর হেল্প। ঠিক আছে, তারপর কি হচ্ছে এবিসি ম্যানেজমেন্টটা, এবিসি। ঠিক আছে, হেড কি করব, টিল্ট করব, লিফট, চিন লিফট করব, জ থ্রাস্ট করব। ঠিক আছে, এটা ছিল আমার এয়ারওয়ে। ব্রিদিং এর জন্য কি হবে, লুক, ফিল, মুভ। ঠিক আছে, সার্কুলেশন। তারপরে হচ্ছে কি, যদি তারপরে দেখি যে এয়ারওয়ে এগুলো পেটেন্ট না, তাহলে আমার কি করতে হবে, সে আনকনসিয়াস পেশেন্ট, আমার হচ্ছে একটা মাউথ গ্যাগ দিতে হবে। এর মধ্যে হচ্ছে অক্সিজেন সাপ্লাই দিয়ে দিব। তারপরও দেখছি যে সে নট রেসপন্ডিং, তাহলে হচ্ছে সিপিআর দিতে হবে। এখানে আমরা সিপিআরটা কিভাবে দেই, 15:1 or 30:2। টু হোয়াইট বোর্ড ক্যানুলা স্যামলটেনিয়াসলি করে ফেলবো, ক্যাথেটার করে ফেলবো, ইউরিন আউটপুট মনিটর করতে থাকবো। আর যখনই আমি এটা ক্যানুলা করছি ওই সময় আমি ব্লাড গুলো আমি সেন্ড করে দিব ফর ব্লাড গ্রুপিং, সিবিসি, সিআরপি, কালচার, কোয়াগুলেশন ফ্যাক্টর, এগুলো সব আমি সেন্ড করে দিব। আর এর মধ্যে থেকে আমি মনিটর করতে হবে বিপি, পালস, টেম্পারেচার, এগুলো সব মনিটর করতে থাকবো। এর মধ্যে আমার হিমোগ্লোবিন ব্লাড রেডি করব, যদি ব্লাড প্রোডাক্ট লাগে তাহলে ব্লাড প্রোডাক্ট দিব। আর ইন দ্য মিন টাইম আমি ফ্লুইড স্টার্ট করব। এটা ছিল শক রিকভারি, রিসাসিটেট দ্য পেশেন্ট। আচ্ছা, স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, আমার যে ইউটেরাসটা আছে আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া, ইউটেরাসটাকে আবার রিপজিশনিং করতে হবে। পাম অফ দ্য হ্যান্ড থাকবে আমার ঠিক ফান্ডাসটার মধ্যে, আর আমার ফিঙ্গার্স গুলো চলে যাবে অ্যাট দ্য সাইড অফ দ্য সার্ভিক্স। দেন গ্র্যাজুয়ালি আমি এটাকে পুশ আপ করতে থাকবো। আর এই দিক দিয়ে হচ্ছে আমি স্যালাইন ইনফিউশন, স্যালাইন আমি দিতে পারবো। এইটা, এই যে স্যালাইন দেওয়ার মেথড, এটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক মেথড। এন্ড ইউটেরাসটা যখন আমার রিপ্লেস হয়ে যাবে তখন যে আমি কি করব, ইউটেরাল টনিক ড্রাগস গুলো দিতে থাকবো। আর ইউটেরাসের মধ্যে স্টেরাইল ভালভাল প্যাড দিব যাতে এটা রিপ্লেস না হয়। আর এদিক দিয়ে স্যালাইন যে আমরা দিচ্ছি, হাইড্রোস্ট্যাটিক মেথডে যে 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 স্যালাইনটা আমরা দিচ্ছি, এটা খুবই এফেক্টিভ। এন্ড এই প্লাসেন্টাল রিমুভাল, আর ইউটেরাস কন্ট্রাক্টেড হবে, ওর কন্ট্রোল ব্যাক করবে, রিপোজিশনিং হবে, সেটেল হবে, তারপরে আমি প্লাসেন্টা ডেলিভারি করা ট্রাইটা করব। ইউটেরাসকে এই অবস্থায় ইনভার্সন অবস্থায় রেখে আমি প্লাসেন্টাটাকে রিমুভ করব না। ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, হচ্ছে রিপোজিশনিংটাই। আচ্ছা, primary 40 weeks pregnancy presented with labor pain, contraction 2 in 10 minutes, each for 5 seconds. Per vaginal examination shows 18 centimeter dilated. Diagnosis হচ্ছে primary gravida 40 weeks pregnancy at her first stage of labor.
8 সেন্টিমিটার, সো ফার্স্ট স্টেজ অফ লেবার আছে। হোয়াট মেজার উড বি টেক নাও? এই মুহূর্তে আমি কি মেজার নিব? আমি এখানে তো শুধু সার্ভিক্স বলা আছে 8 cm, বাকি কিরকম? বাকি আমি বিশপ স্কোরিং করব। এটা মোর দেন 7 অর লেস দেন 7, এটা কি আছে? আচ্ছা, পেলভিমেট্রি করব, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যার জন্য এটা প্রোগ্রেস করছে না সেটা আগে এক্সক্লুড করব। দেখলাম যে দিস ইজ ওকে, দেন আমি এআরএম করব। এআরএম করে এটা হচ্ছে একটা সার্জিক্যাল ম্যানুভার যেটা নিজে থেকেই কন্ট্রাকশনটাকে বাড়ায়। এআরএম করে একটা হচ্ছে লাইকার দেখবো, ইফ লাইকার ইজ ওকে আমরা ওয়েট করব। কেন? এই সার্জিক্যাল ইন্ডাকশনটাই আমার কন্ট্রাকশনটাকে বাড়াবে, অ্যাডিকুয়েট কন্ট্রাকশনে নিয়ে যাবে। হোয়াট ইজ অ্যাডিকুয়েট কন্ট্রাকশন? উই নিড 3 to 4 কন্ট্রাকশন পার 10 minutes, ইচ পারসিস্ট ফর 20 to 40 সেকেন্ড। তাহলে এখানে আমার কম ছিল, 2 in 10 minutes and persist 15 সেকেন্ড। এরপরে কোশ্চেনটা কি? হোয়াট উড বি ইয়োর নেক্সট স্টেপ? এই যে আমরা তো এআরএম করলাম, ঠিক আছে, এআরএম করার পরে কি করব? অ্যাসেস দ্য ইউট্রাইন কন্ট্রাকশন। এই এআরএম করার ফলে হয়তো আমার এই অ্যাডিকুয়েট কন্ট্রাকশন চলে আসতে পারে, আমি এটার জন্য ওয়েট করব। আচ্ছা, ইফ কন্ট্রাকশন লেস দেন 3 in 10 minutes and less than 40 সেকেন্ড ইন ডিউরেশন, তাহলে কি করব? ইন অ্যাডিকুয়েট ইউট্রাইন কন্ট্রাকশন এটা আমি এটাকে অগমেন্ট করব বাই অক্সিটোসিন। অক্সিটোসিন ইনফিউশন আমি স্টার্ট করব, এভরি 30 মিনিট 10 ড্রপ করে আমি আস্তে 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 বাড়াতে থাকবো, অ্যাসেস ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্সে যদি আমার এটা প্রোগ্রেস করে, গুড, কন্টিনিউ। আর যদি 2 আওয়ার্সেও না প্রোগ্রেস করে, তখন আমাদের সিজারিয়ান সেকশনের জন্য আমাদের ডিসিশন নিতে হবে। এটা কিন্তু আমাদের ওজিএসবি গাইডলাইনেরই ম্যানেজমেন্ট। আচ্ছা, 35 years old লেডি, প্যারা হচ্ছে 2+2, প্রেজেন্টেড উইথ ডিসমেনোরিয়া। হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস? আমার নাম্বার আছে 1, আমাকে অন্তত 2টা লিখতে হবে। তাহলে হচ্ছে প্যারা 2+2, একটা এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, পিআইডি, এগুলো আমার এখানে চলে আসবে। সাইট অফ এন্ডোমেট্রিওসিস, এখন সাইট হচ্ছে কমন সাইট কিছু আছে, রেয়ার সাইট কিছু আছে। ওভারিজ, পেইটোনিয়াম, পাউচ অফ ডগলাস, লিগামেন্টস, এইগুলা। এটা ছাড়া হচ্ছে স্কার এন্ডোমেট্রিওসিস, ডিস্টালের লাং, আম্বেলিকাস, এগুলো হতে পারে। ইপিসিওটমি স্কার হতে পারে। আচ্ছা, অ্যাডিনোমায়োসিসের রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি? রেডিওলজিক্যাল বলতে আলট্রাসোনোগ্রাম, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো আমার সবগুলো পড়ছে। আচ্ছা, টিভিএস আমি কি পাবো? হেটারোজেনাস, কি হচ্ছে হেটারোজেনাস ইকোজেনেসিটি থাকবে, হানিকম্ব অ্যাপিয়ারেন্স থাকবে ইন দা মায়োমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের ভিতরে এরকম হানিকম্ব অ্যাপিয়ারেন্সে ভিতরে ভিতরে এন্টার করে যাচ্ছে। Increased vascularity in the myometrium, ill-defined endometrial echo, এন্ডোমেট্রিয়ামটা নিজেই মথ ইটেন টাইপের হয়ে যাচ্ছে এন্ড গিয়ে এটা মায়োমেট্রিয়ামের ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছে, যার জন্য হচ্ছে এখানে আমার মাল্টিপল সিস্ট লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে মায়োমেট্রিয়ামে। আর হচ্ছে যদি আমি এমআরআই এটা বলি, অ্যাসিমেট্রিক্যালি এনলার্জ হবে, অ্যান্টেরিয়র ওয়ালে থেকে পোস্টেরিয়র ওয়ালটা আমার বেশি থিকেন্ড হবে। হেটারোজেনাস মায়োমেট্রিয়াল ইকো, স্মল মায়োমেট্রিয়াল হাইপোইকুইক সিস্ট। তারপর হচ্ছে প্রজেকশন ফ্রম দ্য এন্ডোমেট্রিয়াম টু মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম ইকো ইজ পুয়ারলি ডিফাইন্ড। ইউটেরাসটা কি হবে? গ্লোবালি এনলার্জড। আর হচ্ছে জাংশনাল জোন যেটা, সেখানে হচ্ছে থিকেনিংটা বেড়ে যাবে মোর দেন 12। যদি আমার লেস দেন 8 থাকে তাহলে আমার হচ্ছে নো অ্যাডিনোমায়োসিস অ্যাবসেন্ট, এক্সক্লুড হয়ে যাচ্ছে। যদি মোর দেন 8 হয় এটা হচ্ছে সাসপেক্টেড, এন্ড মোর দেন 15 ইজ আমার কনফার্মেটরি যে আমার অ্যাডিনোমায়োসিস আছে। 30 years old woman diagnosed as having PCOS. What are the diagnostic criteria? Rotenrum criteria যেটা আমার কি হচ্ছে? অলিগোমেনোরিয়া অথবা অ্যানোভুলেশন। অ্যানোভুলেশন হলে তো আমার অলিগোটা
কোয়েশ্চেন আসছে। হাইপার অ্যান্ড্রোজেনিজম, যেটা আমরা ক্লিনিক্যালি বায়োকেমিক্যালিও পাবো। ক্লিনিক্যালি কিরকম পাবো? আহ অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স পাবো আমি, পলিসিস্টিক কিডনি পাবো, এগুলো আমি পাবো। ইনভেস্টিগেশনস কি কি করব এদের জন্য? একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম, তারপরে হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। আচ্ছা, আলট্রাসোনোগ্রামে হচ্ছে আমার কনফার্মেটরি ইয়ে করবে যে এখানে কি কি বলবে, মাল্টিপল ফলিকল, মাল্টিপল ফলিকল মোর দেন 20 in number and each measuring 2 to 9 millimeter। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রামের। আর আমি যদি বায়োকেমিক্যাল টেস্ট করি, এলএইচ এফএসএইচ, এখানে এলএইচটা বাড়বে মোর দেন 3, দেন মোর 3-fold বাড়বে এলএইচ দেন এফএসএইচ। এখানে সেরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা আমার এখানে কমবে। ইস্ট্রাডিওল লেভেলটা আমার এলিভেটেড হবে। হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকবে, টেস্টোস্টেরন লেভেল বেশি থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, আর হচ্ছে এলিভেটেড ইনসুলিন লেভেল থাকবে। ঠিক আছে, এখানে অনেকগুলো নাম আছে যেগুলো কমনলি করা হয়, জাস্ট ওগুলো বললেই হবে, সবগুলো যে লিখতে হবে এরকম না। কমনলি তাহলে আমরা বলছি এলএইচ এফএসএইচ, তারপর হচ্ছে ইস্ট্রাডিওল ইস্ট্রিওল, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, টেস্টোস্টেরন লেভেল, আর হচ্ছে আমার ইনসুলিন লেভেল, এলিভেটেড ইনসুলিন লেভেল থাকছে। কেন? ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে তাই। আচ্ছা, এই এই হরমোন গুলো বাড়ার কারণে বায়োকেমিক্যাল চেঞ্জেস কি কি হচ্ছে? হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, হাইপার ইনসুলিনেমিয়া, হাইপার লিপিডেমিয়া, হাই সেরাম ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেনিক ওভারিয়ান ফলিকুলার মাইক্রোএনভায়রনমেন্ট, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্ট, হাইপার সিক্রেশন অফ এলএইচ, আর হচ্ছে লো এফএসএইচ। A lady at Gynae OPD para 2+0 came for contraception. তার অলরেডি 2টা বেবি আছে, এখন সে একটা লং টার্ম পদ্ধতিতে সে যেতেই পারে, তাই তার জন্য ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অর ইমপ্ল্যানন তার জন্য বেস্ট হবে। টাইম অফ ইনসারশন, আইইউসিডি আমরা কখন কখন দিতে পারি? জাস্ট আফটার প্লাসেন্টাল ডেলিভারি, ডিউরিং সিজারিয়ান সেকশন আমরা দিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে আফটার ডিএনসি দিতে পারি। 6 weeks ফলোড বাই চাইল্ড বার্থ দিতে পারি। আচ্ছা, ইমপ্ল্যানন কখন দিতে পারি? উইদিন 5 days অফ মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন অফ আইইউসিডি কি? আগে আমার এক্সক্লুড করে নিতে হবে যে নট প্রেগনেন্ট রাইট নাও, আনডায়াগনোজড কোনো জেনিটাল ব্লিডিং নাই, অ্যাকিউট পেলভিক ইনফেকশনের কোনো হিস্ট্রি নাই উইদিন লাস্ট 3 months, ডিস্টরশন শেপ, কোনো ফাইব্রয়েড, কোনো মায়োমা নাই, এটা আগে এক্সক্লুড করে নিতে হবে। ইউটেরাইন ক্যাভিটি স্মুথ, সিভিয়ার ডিসমেনোরিয়া, অলরেডি তার কোনো পেইন আছে, তাহলে সে এইটা তার জন্য পেইনফুল হবে, সে এটা নিতে পারবে না। সাসপেক্টেড ইউটেরাইন সার্ভাইকাল নিওপ্লেসিয়া আছে, উইদিন 3 months তার ইনফেক্টিভ একটা অ্যাবর্শন আছে, একটা এসটিডি এর হিস্ট্রি আছে, ট্রোফোব্লাস্টিক ডিজিজ আছে, সিগনিফিক্যান্ট ইমিউনো সাপ্রেশন। আর ইমপ্ল্যান্টের জন্য কি হচ্ছে? সেম, প্রেগন্যান্সিটা এক্সক্লুড করে নিতে হবে, আনএক্সপ্লেইনড ভ্যাজিনাল ব্লিডিং, ব্রেস্ট ক্যান্সার, arterial disease, thromboembolic disease, women taking anti-seizure drug। anti-seizure drug করলে কি হবে? ইমপ্ল্যাননের কাজগুলো
কম হবে, ফেলিওর রেট বেশি হবে আমার এখানে। 17 years old adolescent girl presented with non-establishment of menstruation. What are your diagnoses? আমরা একটু আগে এই জিনিসটাই বলছিলাম, congenital adrenal hyperplasia, ঠিক আছে, টার্নার সিনড্রোম, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, মুলারিয়ান অ্যাজেনেসিস। What investigation would you suggest for her? সেরাম ইস্ট্রোজেন লেভেলটা কি কি আছে, কম আছে কিনা, এফএসএইচ এলএইচ, এলএইচ বেশি এফএসএইচ কম এরকম কোনো সিচুয়েশন কিনা, তারপর টেস্টোস্টেরন বেশি কিনা, আল্ট্রাসোনোগ্রাম করে ইউটেরাস আছে নাকি, কোনো অ্যাবডোমিনাল কোনো টেস্টিস আছে বা পেলভিক কোনো টেস্টিস আছে কিনা, ক্যারিওটাইপিং করে সে আসলে 46XX অর XY অর আদার কোনো ক্যারিওটাইপিং এ অ্যাবনর্মালিটিস আছে। ফিচার্স অফ টার্নার সিনড্রোম কি হতে পারে? একটা একটা ছবি আছে নেটে, আপনারা দেখবেন টার্নার সিনড্রোমের ছবিটা দেখলে এটাতে আর কোনো কনফিউশন থাকবে না। একটা কি হবে, শর্ট স্ট্রেচার, যখন সে আমার কাছে এসে আসবে তখন দেখবে একটা শর্ট স্ট্রেচার, ওয়েবিং অফ দ্য নেক, ঠিক আছে, একটা ব্রড শিল্ড, একটা চেস্ট, লো হেয়ার লাইন ইন দ্য নেক, হাই আর্চড প্যালেট, আচ্ছা, এটার সাথে তার কিছু অটো ইমিউন ডিজিজ হতে থাকতে পারে যেরকম থাইরয়েডাইটিস, তাহলে ওগুলোর ফিচারও আমার কিছু কিছু আমার এখানে চলে আসবে। এর সাথে তাদের কি থাকে, যদি এটা তো আমি দেখে ক্লিনিক্যালি দেখে বলছি, যদি আমি আলট্রাসোনোগ্রাম করি, টেস্ট ইনভেস্টিগেশনস করি, তখন আমি কি গিয়ে দেখবো যে তাদের হচ্ছে স্ট্রিক গোনাডস আছে। আর ইয়ে করলে কি পাবো, যে আর হচ্ছে অটো ইমিউন ডিজিজ গুলো আমি তার প্রেজেন্ট থাকতে পারে। যদি আমি ক্যারিও টাইপিং করি তখন এটা আমি কনফার্ম করতে পারবো যে 45XO, ইস্ট্রোজেন লেভেলটা কম থাকছে, আর হচ্ছে এফএসএইচ এলএইচ রেজ থাকছে, কারণ এফএসএইচ এলএইচ এসে আমার ওভারিকে বারবার স্ট্রাইক করছে ইস্ট্রোজেন রিলিজ করার জন্য, কিন্তু আমার তো স্ট্রিক গোনাড, আমার তো স্ট্রিক্ট ওভারি, আমার ওভারি তো কাজ করছে না। তাহলে এটা এটা যতই আমাকে বাড়ুক, যতই স্টিমুলেট করুক, আমার এখান থেকে ইস্ট্রোজেন আসছে না, বিকজ আমার ওভারি ফাংশনিং না। ঠিক আছে, এটা ছিল আমাদের টার্নার। আপুরা আছেন নাকি আমি একা একা বলে গেলাম? ঠিক আছে, আপুরা কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে আমরা এখন সেশনটা এন্ড করি। ভাইয়া ক্লোজ করে দিব? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে ভাইয়া।